বাংলাদেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে একটি বড় দিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। চীনের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হচ্ছে। এই কারখানা তৈরি হবে দেশের বেসামরিক ও সামরিক ড্রোন উৎপাদনের জন্য। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী চীনের নতুন আক্রমণাত্মক MLE/UCAV ড্রোন কেনার পরিকল্পনা করছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ কেবল নিজের আকাশ নিরাপদ করবে না, বরং আঞ্চলিক প্রতিরক্ষা শক্তিতেও নতুন মাত্রা যোগ করবে। ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ হবে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে। এখানে দুইটি চীনা কোম্পানি স্কাইবিজ লিমিটেড এবং অ্যারোসিন্থ লিমিটেড বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। স্কাইবিজ কারখানার জন্য প্রায় $45.95 মিলিয়ন বিনিয়োগ করবে এবং বছরে 7,314 ইউনিট ড্রোন উৎপাদনের লক্ষ্য রাখছে। অ্যারোসিন্থ ছোট আকারের কারখানা বানাবে, যেখানে বছরে প্রায় 1,50,000 ড্রোন তৈরি হবে। এই কারখানাগুলোতে বাংলাদেশি শ্রমিক এবং ড্রোন বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। শুধু উৎপাদনই নয়, এখানে প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারও হবে। অর্থাৎ চীনা প্রযুক্তি বাংলাদেশে সরাসরি আসবে এবং স্থানীয় ইঞ্জিনিয়ার ও পাইলটরা ড্রোন তৈরি ও পরিচালনা শিখবে। বাংলাদেশে মূলত 3 ধরনের ড্রোন নিয়ে কাজ হবে। MALE UAV বা নজরদারি ও পর্যবেক্ষণের জন্য দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, 30 থেকে 50 ঘন্টা পর্যন্ত। কিছু মডেল আক্রমণাত্মক মিশনও সক্ষম। UCAV সরাসরি লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। চীনের CH-4B বা CH-5 মডেল ব্যবহার হবার সম্ভাবনা বেশি। AR-1 বা AR-2 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। লয়টারিং মিউনিশনস বা অ্যান্টি রেডার ড্রোন ACBN-301 শত্রু রাডার শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে আঘাত করে। ACAD মিশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা, হালকা ও দ্রুতগামী, ছোট লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। ড্রোনগুলি ব্যবহার করে বাংলাদেশ দূরপাল্লার নজরদারি ও আক্রমণ ক্ষমতা পাবে। MALE এবং UCAV ড্রোন দীর্ঘ সময় উড়ে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ এবং আক্রমণ করতে পারবে। ASABN-301-এর মতো লয়টারিং ড্রোন শত্রু রাডার ধ্বংস করতে পারবে। ড্রোনের কৌশল বা স্যাচুরেশন অ্যাটাক ব্যবহার করে কম খরচে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষম করা সম্ভব। ড্রোন কারখানা এবং MLE UCAV ড্রোন আনার ফলে সীমান্তে নজরদারি আরও শক্তিশালী হবে। রোহিঙ্গা সংকট বা মিয়ানমার সীমান্তের মতো অঞ্চলে নিরাপত্তা বাড়বে। প্রতিরক্ষা বাহিনী দ্রুত ও কার্যকরভাবে আক্রমণ ও প্রতিরক্ষা করতে পারবে। স্থানীয় উৎপাদনের মাধ্যমে রক্ষণাবেক্ষণ সহজ হবে এবং বিদেশে পাঠাতে হবে না। তবে এটি পুরোপুরি আকাশ নিরাপত্তা নিশ্চিত করবে না। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রতিক্রিয়া, সাইবার হামলা এবং ইলেকট্রনিক যুদ্ধের ঝুঁকি এখনও থাকবে। ড্রোন কারখানা কেবল মার্কিন দিকে নয়, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। স্থানীয় শ্রমিক ও বিশেষজ্ঞদের নিয়োগ হবে। বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমন্বয় করে নতুন প্রযুক্তি শেখানো হবে। বেসামরিক ক্ষেত্রে যেমন কৃষি, অগ্নি নির্বাপক ড্রোন, কার্গো ডেলিভারি, সিনেমাটোগ্রাফি ও ম্যাপিংয়েও ড্রোন ব্যবহারের সুযোগ তৈরি হবে। দেশে প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এবং বিদেশি ড্রোনের ওপর নির্ভরতা কমবে। চীনের সহায়তায় বাংলাদেশে প্রথম ড্রোন কারখানা এবং নতুন MALE UCAV ড্রোন আনার উদ্যোগ দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিতে এক যুগান্তকারী পদক্ষেপ। দেশীয় উৎপাদন ক্ষমতা তৈরি হবে, সীমান্ত ও আকাশ নিরাপত্তা শক্তিশালী হবে, স্থানীয় শ্রমিক ও বিশেষজ্ঞদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে, আঞ্চলিক প্রতিরক্ষা ও কৌশলগত শক্তিতে বাংলাদেশের অবস্থান উন্নত হবে। এটি শুধুমাত্র প্রযুক্তি নয়, বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্কের জন্য বড় সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশ এখন ধীরে ধীরে ড্রোন শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, যা দেশীয় উৎপাদন, দক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।